আসসালামু আলাইকুম। আইপিএস অ্যাডভাইজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমরা একটা আমাদের ফেসবুক পেজে পোস্ট করছিলাম, যেটা হিতিয়াম কোম্পানির একটা প্রোডাক্ট নিয়ে। তো এই প্রোডাক্টের কিছু ভুল তথ্য আমাদের অনলাইন মার্কেটে প্রচার করা হচ্ছে। হিতিয়াম কোম্পানি চায়নায় অনেক বড় একটা কোম্পানি এবং একটা সেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, কিন্তু হিতিয়াম অনেক বড় কোম্পানি। এই প্রোডাক্টটার কিছু ভুল তথ্য আমাদের অনলাইনে প্রচার করে কিন্তু কাস্টমারদেরকে ঠকানো হচ্ছে। এক্স্যাক্টলি আমি এখন যে ভিডিওটা করতেছি বা আজকে আমরা যে ভিডিওটা করতেছি, এটা কিন্তু হিতিয়াম কোম্পানিকে ছোট করার কোনো উদ্দেশ্য আমাদের নাই। আমি নিজেও হিতিয়াম কোম্পানির একজন ডিজিটাল মার্কেটার, আমরা কিন্তু হিতিয়াম কোম্পানি নিয়েও মার্কেটিং করি। তো আমরা একটা বিভ্রান্তির ভিতরে পড়ে যাচ্ছি, কারণ কাস্টমারকে আমরা সঠিক তথ্য দিতে গেলে কাস্টমার কিন্তু সেই প্রোডাক্টটা অ্যাকসেপ্ট করতেছে না, কেননা এটা তো ভুল তথ্য। কারণ মানুষ সবসময় অল্প দামের ভিতরে অনেক বেশি কিছু চাই, কিন্তু অল্প দামের ভিতরে যখন অনেক বেশি কিছু সে আশা করতেছে, সেটা কিন্তু সে একটা ফাঁদের ভিতরে পড়তেছে। তো আমি বেশি কথা না বাড়িয়ে ডিরেক্ট আমি ডিসপ্লেতে চলে যাই। আপনারা অবশ্যই ডিসপ্লেটা ফলো করবেন। তো আমি আপনাদেরকে প্রথমে দেখতে চাচ্ছি, আপনার যে ইয়েটা চয়েস হয় আপনি সেই ব্রাউজিংটা ব্রাউজ করবেন। জাস্ট আপনি কিন্তু হিতিয়াম লিখে সার্চ করলেই হিতিয়ামের ওয়েবসাইট, একদম অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনি পেয়ে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইটটা খুঁজে বের করে আপনি এই যে সিস্টেমে আপনাকে আসতে হবে এবং এক জায়গায় অল ক্যাটাগরি কিন্তু, এবং এদেরকে যে যতগুলো প্রোডাক্ট আছে সকল প্রোডাক্টগুলো আপনি সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু দেখতে পাবেন। তো আমরা কথা বলতেছিলাম হিরো EE1 নিয়ে এবং হিরো EE2 নিয়ে। তো এই জায়গায় আমরা হিরো EE1 এবং 2 উপরে ক্লিক করলে কিন্তু এই জায়গায় কিউআর কোড থাকবে এবং ডাউনলোডের একটা অপশন থাকবে, অর্থাৎ এটার পিডিএফ কপি আপনাকে তারা ডাউনলোড করে নিতে পারবেন আপনি অনলাইন থেকে। তো আমাদের অলরেডি আমরা কিন্তু এটা ডাউনলোড করে নিছি। এখন আমরা একটু কথা বলি হিরো EE1 নিয়ে। দেখেন, এটা হচ্ছে হিরো EE1 এর একটা প্রোডাক্ট, যেটা 1004.8 ওয়াট আওয়ার এবং এই জায়গায় কিন্তু 200 ওয়াট পর্যন্ত আমরা লোড দিতে পারবো। কোম্পানি এই জায়গায় বলেই দিয়েছে তার লোড ক্যাপাসিটি ভেঙে দিয়েছে, সেটা আমার মেন উদ্দেশ্য না। আমরা কথা বলতেছিলাম এই ব্যাটারি ক্যাপাসিটি তারা লিখছে 1004.8 ওয়াট আওয়ার এবং এই জায়গায় কিন্তু আউটপুট লোড লিখছে 200, অনলি ফর 200 ওয়াট। এবং দেখেন, যদি ব্যাটারির মডেল এই জায়গায় বলা হয়, ব্যাটারি মডেল হিসাবে তারা প্রচার করছে 3.2 ভোল্ট 314 অ্যাম্পিয়ার, 3.2 ভোল্ট অনলি ফর। অর্থাৎ আপনারা আমাদের বাংলাদেশের মার্কেটে বা চায়নার মার্কেটে যে প্রিজমেটিক সেলের যে চারকোনা সেলের যে একটা সেল দেখতে পান, যেটা 4টা ব্যাটারিতে আমরা 12 ভোল্ট করি, ঠিক আছে, 12 ভোল্ট 100 অ্যাম্পিয়ার 200 অ্যাম্পিয়ার 300 অ্যাম্পিয়ার যেগুলো আমরা করি না কেন, এই 12 ভোল্ট 100 অ্যাম্পিয়ার যে 4টা সেল দিয়ে করি, এমন একটা সেল অনলি ফর 3.2 ভোল্টের একটা সেল দিয়ে কিন্তু এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে। সেলের ক্যাপাসিটি আছে হচ্ছে 314 অ্যাম্পিয়ার। এটা 100% এ গ্রেডের সেল, এটাকে কোম্পানি রিকমেন্ড করছে, কিন্তু এটা 100% এ গ্রেডের সেল। এবং এই জায়গায় যে সেলের যে অপশনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে LiFePO4, অর্থাৎ লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি, কিন্তু কোম্পানি এই জায়গায় বলে দিয়েছে। এখন আমাদের কথা হচ্ছে, দেখেন, সেল সাইকেল লাইফ। আমরা সবসময় কথা বলতে চাচ্ছি সেল সাইকেল লাইফ, কেননা আমরা লিথিয়াম ব্যাটারি কিনি হচ্ছে হ্যাসেল মুক্ত হওয়ার জন্য, এবং একটা ব্যাটারির জন্য 8 থেকে 10 বছর অনায়াসে ইউজ করতে পারি। যেটা 4000 লাইফ সাইকেল, সেটা 8 থেকে 10 বছর আমরা ইউজ করতে পারবো, এবং যেটা 6000 লাইফ সাইকেল, সেটা আমরা কিন্তু 16 বছর 15 বছর 18 বছর পর্যন্ত আমরা কিন্তু এই জায়গায় ইউজ করতে পারবো। এটা সাইকেলের উপরে ডিপেন্ড করে কিন্তু আসে। তো এখন আমরা বলতে চাচ্ছিলাম, আমাদের হিতিয়াম কোম্পানি ডিরেক্ট কোম্পানি এই জায়গায় বলে দিয়েছে যে সেল লাইফ সাইকেল বা সেল সাইকেল লাইফ কিন্তু অনলি ফর 6000 লাইফ সাইকেল। আপনারা অবশ্যই ডিসপ্লেতে দেখতেছেন, এটা কিন্তু 6000 লাইফ সাইকেল 80%, অর্থাৎ 80% ডিওডিতে। কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আরো একটা ওয়েবসাইট আপনারা ভিজিট করবেন, যারা বাংলাদেশের মার্কেটে এমন বিভ্রান্তিকর কিছু ভিডিও করে যাচ্ছে বা পোস্ট করে যাচ্ছে। দেখেন, এই সেম প্রোডাক্টটা কিন্তু বিক্রি হচ্ছে 25,000 টাকায় বাংলাদেশের মার্কেটে। তো আমি একটু এটা ডিটেলসটা আপনাদেরকে দেখাইতে চাচ্ছি, যেটা এই জায়গায় লেখা হয়েছে 1004 ওয়াট আওয়ার 3.2 ভোল্ট 3,14,000 মিলি অ্যাম্পিয়ার, যেটা 314 অ্যাম্পিয়ারে আসে যদি আমরা অ্যাম্পিয়ারে কনভার্ট করি তাহলে। এবং এই জায়গায় লেখা হয়েছে, যেটা আপনারা একটু ফলো করবেন, অবশ্যই খেয়াল করবেন, এই জায়গায় ব্যাটারির যে লাইফ সাইকেলটা লেখা হয়েছে, ব্যাটারি লাইফ সাইকেলটা কিন্তু বলা হয়েছে যে আমরা যেটা কোম্পানি থেকে দেখছি 6000, সেটা কিন্তু এনারা বলছে হচ্ছে 11,000 লাইফ সাইকেল। হ্যাঁ, এটা কতটুকু সত্য যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন, এবং যদি এই বিষয়ে আমি কোনো ভুল তথ্য দিয়ে থাকি অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সঠিক তথ্য হইলে অবশ্যই সেটা ভালো মনে অ্যাকসেপ্ট করবেন।
এখন কথা হচ্ছে যেটা কোম্পানি রিকোয়ারমেন্ট করছে এটা হচ্ছে 6000 লাইফ সাইকেল, সেটা অনলাইনে বিক্রি হচ্ছে 11000 লাইফ সাইকেল। হ্যাঁ, আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন, হ্যাঁ ভাই হিতিয়ামের তো 11000 লাইফ সাইকেলের ব্যাটারি আছে। হ্যাঁ আছে, বাট এই প্রোডাক্টটা না। হিতিয়াম হিরো EE1 এই প্রোডাক্টটা না, এটা হচ্ছে কিন্তু 6000 লাইফ সাইকেলের একটা ব্যাটারি এর ভিতরে ইনবিল্ড করা আছে। কোম্পানি এটা কমপ্লিটলি করেই দিয়েছে এবং সেটা কিন্তু কোম্পানি বলেও দিয়েছে এটা 6000 লাইফ সাইকেল, কিন্তু এটা ওই যে বড় বড় ব্যাটারি গুলো আছে 11000 লাইফ সাইকেলের, সেটা তালে তালে কিন্তু চলতেছে 11000 লাইফ সাইকেল বলে। এক্স্যাক্টলি এটা কিন্তু 6000 লাইফ সাইকেলের ব্যাটারি। এখন আমরা একটু কথা বলতেছি হিরো EE2 যে প্রোডাক্টটা 1000 ওয়াট পর্যন্ত লোড দেওয়া যাবে, এটা কোম্পানি রিকোয়ারমেন্ট কিন্তু করে দিয়েছে, বলে দিয়েছে আউটপুট রেট সর্বোচ্চ 1000 ওয়াট। এবং এই জায়গায় 3.2 ভোল্টের দুইটা সেল কিন্তু সিরিজ কানেকশন করা হয়েছে, ভোল্টেজকে বাড়ানো হয়েছে, এম্পিয়ারকে স্ট্রংলি রাখা হয়েছে আর কি। এম্পিয়ার 314 আছে কিন্তু ভোল্টেজ 6.4 ভোল্ট হয়ে গেছে আর কি। এটা কোম্পানি এই জায়গায় লিখে দিয়েছে ব্যাটারি মডেল এত, এবং সেলটা LiFe PO4 সেল ক্লাস আছে, এ ক্লাসের সেল। এটা লাইফ সাইকেল হচ্ছে 6000 লাইফ সাইকেল। কিন্তু আমরা আপনাদেরকে একটা ওয়েবসাইটে কত দেখাচ্ছি, এই জায়গায় তারা লিখছে 11000 লাইফ সাইকেল। অবশ্যই আপনারা এই জায়গাটা খেয়াল করবেন, 11000 লাইফ সাইকেল, এই তথ্যটা কতটুকু সত্য এবং যারা এই তথ্যের উপরে ভিত্তি করে প্রোডাক্টটা ক্রয় করতেছেন তারা কি আদৌ প্রতারিত হচ্ছেন কিনা একটু কমেন্ট বক্সে অবশ্যই কষ্ট করে জানিয়ে যাবেন। আমি সঠিক তথ্য দিলাম কিনা, আমার তথ্যে কোথাও ভুল আছে কিনা সেটা একটু কষ্ট করে জানিয়ে যাবেন। তো দর্শক, কোনো প্রোডাক্টের, কোনো কোম্পানিকে, কোনো সেলারকে ছোট করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন সবসময় IPS হাটবাজার বিডি কিন্তু সঠিক তথ্য দিয়ে সবসময় আপনাদের পাশে থাকে। অবশ্যই ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, এটা দেখলে আপনার কিন্তু একটু হলেও নলেজ আসবে, কেননা এই যে ভুল তথ্যগুলা দিয়ে আমাদের বাংলাদেশের মার্কেটটা নষ্ট করা হচ্ছে, এই জায়গা থেকে কাস্টমার বলবে ভাই আপনারাই তো করেন, আপনাদের মতো সেলার তো করে। ভাই আমরা কিন্তু এই অসৎ ব্যবসায়ী না, আমরা সব সময় সঠিক তথ্য দিয়ে, সঠিক প্রোডাক্ট দিয়ে কাস্টমারের পাশে কিন্তু থাকি। এই যে আমি যদি একটু মানে বলি, তাহলে এই কথাটা কিন্তু ব্যঙ্গ বা বিকৃতি হয়ে যাবে। যদি আপনি ওই যে ছাগল দিয়ে হাল চাষ করান যে অবস্থা, এটা কিন্তু সেম অবস্থায় হচ্ছে এখন বাংলাদেশের মার্কেটে। অনেকে বলতেছে এসে, ভাই এখন সোলার প্যানেলের দাম 14 টাকা, 12 টাকার বেশি কেউ কিনবেন না, যারা সোলার ব্যবসায়ী এরা ডাকাত, যারা IPS ব্যবসায়ীরা ডাকাত, এরা চোর। এটা তো না, আমরা তো আপনাকে ভুল তথ্য দিচ্ছি না, ভুল তথ্য দিয়ে আপনার পকেট কাটতেছি না। অবশ্যই আমি যদি এখন এই বিষয়ে কথা বলতে যাই অনেক বেশি কথা হয়ে যাবে, আমি এত কথা বলতে যাচ্ছি না। জাস্ট আমি এতটুকুই আপনাদের তথ্য দিতে যাচ্ছি যে আপনারা যখন প্রোডাক্টটা কিনবেন, এই প্রোডাক্টটা পাওয়া মাত্রই হুট করে না ধরে এই প্রোডাক্টটা দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে পরামর্শ করে তারপরে ক্রয় করুন। অবশ্যই আপনার কষ্টে অর্জিত টাকাটা প্রতারকের হাতে যাবে না, কখনো ধান্দাবাজের হাতে যাবে না, কোনো 2 নম্বর লোকের কাছে আপনার এই কষ্টে অর্জিত টাকাটা কিন্তু যাবে না, ঠিক আছে? তো এই ধরনের যারা ব্যবসা করে, আমি অবশ্যই রিকোয়েস্ট করব যে মানুষের সাথে প্রতারণা না করে সঠিক তথ্য দিয়ে সঠিক প্রোডাক্টটা কাস্টমারের হাতে পৌঁছায় দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।